জিনা ব্যভিচার হারাম, পরনারীর সাথে সম্পর্ক করা, বিবাহের বহির্ভূত কোনো কাজ করা, এটা ইসলামে হারাম। এটা ইসলামে কি হারাম? আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও যায় না। জিনার যত সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলো ত্যাগ করতে হবে। নাটক, সিনেমা, যা কিছু অশ্লীল, পর্নোগ্রাফি যা কিছু আছে এগুলো বর্জন করতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইহুদিদের থেকেই এই পাপগুলো এই পৃথিবীর মধ্যে প্রকাশ পায়। মুসলিমদের মধ্যে এই পাপগুলো তেমন একটা দেখা যেত না, যদিও বর্তমানে আমাদের সমাজের মুসলিমরা ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে তাদের চরিত্রের কিছু অংশ আমাদের মুসলমানরা গ্রহণ করতেছে। তারা এখন জিনার মধ্যে লিপ্ত। এমনকি এই যে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে এই যে কিছুদিন আগে 3 মে যে হেফাজতের যে সম্মেলনগুলো, এই সম্মেলনের অন্যতম একটা কারণ হলো যে নারীরা তারা অধিকার চাচ্ছে, যারা বেশ্যা, যে এরা বেশ্যা না, এরা যৌনকর্মী, এদেরকে এই বলেই সার্টিফিকেট দিতে হবে। এটা বাংলাদেশে আইন পাশ করার জন্য কিছু নারী, স্বাভাবিকের নারী যারা নাস্তিক, তারা এই উদ্যোগ নিয়েছে আমাদেরকে এই স্বাধীনতা দিতে হবে। নিজেদের যৌবন টাকার বিনিময়ে বিক্রি করে তাদেরকে যৌনকর্মী বলে লাইসেন্স দিতে হবে। তাই ইহুদিদের চরিত্র আমাদের ভিতরে কিভাবে ঢুকে গেছে, এটা ইহুদিদের বড় একটা চক্রান্ত, যে আমাদের নারীদেরকে যৌনকর্মী বানানোর জন্য, বেশ্যা বানানোর জন্য তারা পায়তারা চালাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে আমিন। তাই ইহুদিদের অন্যতম একটা অপরাধ হচ্ছে তারা জিনা ব্যভিচারে সব সময় লিপ্ত হয়। 12 নম্বর অপরাধ, ইহুদিরা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এটা ইহুদিদের অন্যতম একটা অপরাধ। এবং ইহুদিরা মনে করে এই পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে এরা তাদের কাছে কোনো কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 75 নম্বর আয়াতে, ওয়ামিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন, ইহুদিদের মধ্যে কিছু মানুষ এমন আছে যদি তুমি তাদের কাছে 1 দিরহাম আমানত রাখো, লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমা, তাহলে সর্বোচ্চ তাগাদা দেওয়া ছাড়া তোমার এই টাকা সে ফিরিয়ে দিবে না। কেন ফিরিয়ে দিবে না? তারা বলে যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, তারা বলে উম্মিদের ব্যাপারে আমাদের কোনো পাপ নাই। যারা উম্মি তাদেরকে আমরা মারবো, কাটবো, তাদের স্ত্রী নিয়ে নেব, মেয়েকে নিয়ে নেব, তাদের যত সম্পদ সব কিছু নিয়ে নেব, এই জন্য আমাদের কোনো পাপ হবে না। এটা ইহুদিদের দাবি। এমনকি এই কথাটা আপনি বাস্তবে যদি দেখতে চান তাহলে এই যে ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট নেতানিয়াহু, ওনার যে দাবি, উনি বলছেন যে গাজার মধ্যে যে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে, সে বলছে যে আমরা এই গাজাকে পরিষ্কার করতেছি। তাদের বাসায় গাজায় যে সমস্ত মুসলমানগুলো বসবাস করে এগুলো মানুষই না, এইগুলোকে যদি হত্যা করা হয় তাদের কোনো পাপ হবে না, এটা তাদের দাবি। আল্লাহও এই কথাটা উল্লেখ করেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 75 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে তারা বলে যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, উম্মিদের ব্যাপারে আমাদের কোনো পাপ নাই, তাদের সম্পদ আমরা গ্রাস করব, তাদেরকে আমরা মেরে খান খান করে দেব, আল্লাহ এতে আমাদেরকে ধরবে না, এটা তাদের দাবি। তা ওই জামানার ইহুদিদের যেই চরিত্র ছিল বর্তমান জামানার ইহুদিদের সেই একই চরিত্র। এর প্রেক্ষিতেই তারা বর্তমান বিশ্বের মধ্যে এই যে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি লাগিয়ে দিচ্ছে। এমনকি এই যে ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছে বর্তমানে, এই যুদ্ধের মধ্যে ইহুদিরা ইন্ডিয়ার পক্ষে গেছে। মনে রাখবেন, ইমান ভঙ্গের একটা কারণ হচ্ছে মুসলমানদের বিপক্ষে কাফেরকে সাহায্য করা, ইমান ভঙ্গের একটা কারণ, যেটা আপনাদেরকে দীর্ঘ আলোচনা করে শোনাইছি আমি। আপনি যদি মুসলমানের বিপক্ষে কোনো ইহুদিকে সাহায্য করেন তাহলে আপনিও কাফের, কোনো হিন্দুকে সাহায্য করেন তাহলে আপনিও কাফের। পাকিস্তান একেবারে ধোয়া তুলসী পাতা, আমি এটা আপনাকে বলছি না, কিন্তু হিন্দুরা এটা আমাদের শত্রু, হিন্দুদের পক্ষেই থাকা যাবে না, হিন্দুদের বিপক্ষে অবস্থান করতে হবে, এটা আপনার ইমান ও দায়িত্ব। যদি আপনি তাদের পক্ষে কথা বলেন, হিন্দুদের পক্ষে কথা বলেন, তাহলে যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মুসলমানদের বিপক্ষে কাফের শক্তিকে সাহায্য করবে, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তির ইমান থাকবে না। ইমান ভঙ্গের এটা একটা অন্যতম কারণ। এই জন্য সাধু সাবধান, আপনি কার পক্ষে কথা বলবেন? অবশ্যই মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। এই যে ইহুদিরা এই কথাই বলে, তারা বলে যে আমরা মুসলমানদেরকে হত্যা করব, উম্মিদেরকে হত্যা করব, এতে তাদের কোনো পাপ হবে না। আপনারা জানেন যে দাজ্জাল আসবে, এই দাজ্জালের অনুসারে ইহুদিরা হবে। আমি ইনশাআল্লাহ শেষের দিকে এই দাজ্জালের বিষয়ে আলোচনা করব।
শুনতে থাকেন ইনশাল্লাহ। তাহলে ইহুদিদের একটা জঘন্যতম অপরাধ, তারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে তারা অন্যায়ভাবে হত্যা করে এবং তারা এটাকে পাপ মনে করে না। তারা যদি পাপ মনে করতো তাহলে এই কাজ তারা করতো না। 13 নম্বর অপরাধ, তারা আল্লাহর কিতাবের বিকৃতি করত। নিজেরা কিতাব বানায়া তারা বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আহলে কিতাবরা অনেক জ্ঞানী, ইহুদিরা অনেক জ্ঞানী, তাদের কাছে অনেক জ্ঞান আছে। এই জ্ঞান থাকার কারণে তারা নিজেদের ভিতরে অনেক আত্ম অহংকার আনত। মানুষ অহংকার কখন করে? যদি সে শিক্ষিত হয়, জ্ঞানী হয়, এই কারণে সে অহংকার করে। টাকা পয়সা থাকলে অহংকার করে। তাহলে জ্ঞান এটাও একটা অহংকারের বস্তু। ইহুদিরা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, এই জ্ঞান থাকার পরে তারা নিজেরা কিতাব বানাইতো। আল্লাহর কিতাবে বিকৃতি কইরা নিজেরা কিতাব বানায়া বলতো যে এই অংশটা আল্লাহ নাজিল করেছেন, অথচ এটা তারা নিজেরা বানাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়া ইন্না মিনহুম লাফারিউন ইয়ালভুনা আলসিনাতাহুম বিল কিতাবি, তাদের মধ্য থেকে একটা দল এমন রয়েছে যারা নিজেদের জিহ্বা দ্বারা কিতাবকে বিকৃত করে পাঠ করে। কেন? লিতাহসাবুহু মিনাল কিতাবি, যাতে তোমরা সেটাকে কিতাবের অংশ মনে করো। এমনভাবে পাঠ করতো আপনাকে বুঝাইবে যে এটা আল্লাহর কিতাব। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি, এবং তারা এই কথা বলে আমরা এখন যেটা পাঠ করলাম এটা আল্লাহ নাজিল করেছেন। ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহি, আল্লাহ বলেছেন না, এটা আল্লাহ নাজিল করেন নাই। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, বরং তারা আল্লাহর উপর জেনে শুনে বুঝে মিথ্যা কথা বলে। তাহলে ইহুদিদের একটা অন্যতম চরিত্র হচ্ছে নিজে নিজে কিতাব বানাইতো, নিজে নিজে কিতাব বানায়া বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে আইছে। এটা ইহুদিদের একটা চরিত্র। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 78 নম্বর আয়াত এটা। এরপরে সূরা বাকারা 2 নম্বর সূরার 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিজেদের হাতে কিতাব রচনা করে। রচনা করার পরে সুম্মা ইয়াকুলুনা, তারা বলে হাযা মিন ইনদিল্লাহি, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বানাইছে নিজেরা, বলতো যে আল্লাহর পক্ষ থেকে এসেছে। লিয়াশতারু বিহি সামানান কলিলা, কেন এই কাজ করে? করার কারণ হচ্ছে তারা এর বিনিময়ে দুনিয়ার কিছু অর্থ সম্পদ উপার্জন করে নেয়। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাত দ্বারা এই কিতাবগুলো তারা রচনা করেছে, তাদের জন্য ধ্বংস। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং তারা যা উপার্জন করেছে এই কারণে তাদের জন্য ধ্বংস অনিবার্য। তাহলে ইহুদিদের অন্যতম একটা চরিত্র যে তারা নিজেরা কিতাব পাঠ করত, পাঠ করে এটা আল্লাহর নামে চালায় দিত। মনে রাখবেন, আহলে কিতাব যারা বর্তমান পৃথিবীর মধ্যে দাবি করে, খ্রিস্টান এবং ইহুদিরা, তাদের কোনো কিতাব নাই। এই যে তাওরাতের নাম দিয়া বর্তমান যে কিতাব চলে, বাইবেল, এরপরে আরও যে হাবিজাবি কিতাবের নাম দিছে, এইগুলো একটা আল্লাহর কিতাব না, আসমানি কিতাব না। এইগুলো তারা নিজেরা লিপিবদ্ধ করেছে। লিপিবদ্ধ কইরা আমাদেরকে ধোঁকা দেয় যে এটা আল্লাহ নাজিল করেছেন। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু পণ্ডিত আছে, বেদ পড়ে, হিন্দুদের রামায়ণ পড়ে, পইরা পইরা কোরআনটাকে এই দিকে বিবেচনা করে যে কোরআনে কি আছে আর রামায়ণের মধ্যে কি আছে, বাইবেলের মধ্যে কি আছে। অথচ আল্লাহ বলছেন যে এই কিতাব তারা নিজেরা বানাইছে, নিজেরা বানায়া আল্লাহর নামে চালাইয়া দিছে। যেই কথা নিজেরা বানায়া নিজেদের কথাকে আল্লাহর নামে চালায়া দেয়, সেটাকে যারা বর্তমান সময়ে মুসলমান হওয়ার পরেও এটাকে প্রমোট করে, এটা অনুযায়ী কোরআনকে বিশ্লেষণ করে, তারা প্রত্যেকটাই ইমানদার হওয়ার পরেও কাফের। প্রত্যেকটা ইমানদার হওয়ার পরে কি? কাফের। এই জন্য সাবধান। এই পৃথিবীর মধ্যে আহলে কিতাব যারা নিজেদেরকে ইহুদি এবং খ্রিস্টান দাবি করে, তাদের বর্তমানে কোনো কিতাব নাই। একটা সময় ছিল, এরপরে এই কিতাবের বিকৃতি তারা করে, বিকৃতি করে এই কিতাবটাকে এই পৃথিবী থেকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। এখন যা কিতাব আপনারা দেখতে পান সেটা হলো তাদের নিজেদের বানানো। 14 নম্বর, ইহুদি এবং খ্রিস্টানরা তারা নিজেদেরকে আল্লাহর নাতিপুতি দাবি করে। এটা তাদের একটা জঘন্যতম একটা অপরাধ। তারা বলে যে আমরা হলাম আল্লাহর প্রিয়জন, আমরা হলাম আল্লাহর নাতিপুতি, অর্থাৎ শিরিক সাব্যস্ত করে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, ইহুদিরা এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, তারা বলে যে আমরা হলাম আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর নাতিন এবং পুত্র। এই কথা তারা বলে। এটা তাদের জঘন্যতম একটা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা মারিয়াম
19 নম্বর সূরার 90-91 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই একটা কথার কারণে আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়। ওয়াতানশাক্কুল আরদু, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়। কেন? আং দাউলির রহমানি ওয়ালাদা, তারা দয়াময় আল্লাহর সন্তান সাব্যস্ত করে। এই একটা কথার কারণে আসমান ফেটে যাওয়ার মতো পাপ হয়, জমিনগুলো বিদীর্ণ হয়ে যাওয়ার পাপ হয়, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পাপ হয়। এই একটা কথার কারণে যে আল্লাহর সন্তান রয়েছে, এবং ইহুদিরা তারা দাবি করে যে আমরা আল্লাহর সন্তান। এটা জঘন্যতম একটা পাপ। তাহলে বর্তমান সমাজের মধ্যে আমরাও দেখি, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, তারাও আল্লাহর সাথে শরিক করি। তারা যেরকমভাবে নিজেদেরকে সন্তান দাবি করে আল্লাহর সাথে শরিক করেছে, আমরা আরেকটু আপডেট। আমরা কি করি? আমরা পীরকে আল্লাহ বানিয়ে দিই, আমরা কবরওয়ালাকে আল্লাহ বানিয়ে দিই, দুর্গা দরগাওয়ালাকে আল্লাহ বানিয়ে দিই, ওইখানে গিয়ে সাজদা করি, আল্লাহর অংশ তাদেরকে মনে করি। 20 বছর বিবাহ করেছে, সন্তান হয় না, পীরের কাছে গিয়ে মান্নত করে যে আমার যদি সন্তান হয় তাহলে আমি এই কাজটা করব। ওইখানে গিয়ে ভক্তি করে শ্রদ্ধা করে ওই ইহুদিরা যেই রকমভাবে আল্লাহর সাথে শরিক করেছে, যেই সমস্ত মুসলমান নামাজ পড়ার পরেও ওই যে মদনপুর গিয়ে নাচানাচি করে গান গায়, ওইখানে মান্নত করে, ওইখানে ছেলে মেয়েদের গিয়ে মাথার চুলগুলো কাটে, ইহুদিরা যেই রকমভাবে মুশরিক, হিন্দুরা যেই রকমভাবে মুশরিক, তারা নামাজ পড়ার পরেও ঠিক এই রকমভাবেই মুশরিক, এত কোনো সন্দেহ নাই। এজন্য সাবধান, শিরিক থেকে সর্বাত্মক বেঁচে থাকতে হবে। শিরিক জঘন্যতম একটা পাপ। ইহুদিদের অন্যতম একটা পাপ হচ্ছে তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করত। তারা বলতো আমরা হলাম আল্লাহর প্রিয়জন, আমরা আল্লাহর নাতি এবং পুতি। সূরা মায়েদা 5 নম্বর সূরা 18 নম্বর আয়াত। 15 নম্বর অপরাধ ইহুদিদের, ইহুদিরা মুমিনদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে। যারা ইমানদার তাদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে ইহুদি। এই সম্পর্কে আল্লাহ বলেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 82 নম্বর আয়াতে, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইমানদারদের জন্য 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি শত্রু। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ। এক হলো ইহুদি জাতি এবং আরেক হলো যারা মুশরিক। আল্লাহ বলেছেন ইমানদারদের জন্য তারা হলো সবচেয়ে বেশি শত্রু, এদের চাইতে শত্রু ইমানদারদের জন্য আর কেউ নাই। তাহলে এই আয়াতের মধ্যে মায়েদা 5 নম্বর সূরার 82 নম্বর আয়াত থেকে সুস্পষ্ট হলো ইহুদিদের আমাদের শত্রু না বন্ধু? মুশরিকরা আমাদের শত্রু না বন্ধু? শত্রু। এখন আপনি কি জানেন মুশরিককে? আপনি কি জানেন এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাকু যে শব্দটা উল্লেখ করেছেন, এইখানে আশরাকু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে উল্লেখ করেছেন? যারা আল্লাহর সাথে শরিক করে। মনে রাখবেন, হিন্দুরা যেরকমভাবে আল্লাহর সাথে শরিক করে, খ্রিস্টানরা যেরকমভাবে আল্লাহর সাথে শরিক করে, ইহুদিরা যেরকমভাবে আল্লাহর সাথে শরিক করে, মুসলমানদের মধ্য থেকেও অনেক মানুষ আল্লাহর সাথে শরিক করে। এই মুশরিক নামাজও পড়ে, রোজাও রাখে, মুখে দাড়িও রাখে, সব কিছু করে, এরপরে আল্লাহর সাথে শরিক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক, তারা ঈমান আনার পরে আল্লাহর সাথে শরিক করে। আর যারা আল্লাহর সাথে শরিক করে তারা মুশরিক। বলেন তো দেখি, যত কাজকর্ম সব কিছু করতে হবে কার জন্য? সকলে একমত তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাটা উল্লেখ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমি আপনাকে এখন দেখাবো আপনি এমন কিছু কাজ করেন যেটা মানুষকে খুশি করার জন্য করেন। যেমন আপনার বাবা মারা গেল, আপনার দাদা মারা গেল, মারা যাওয়ার পরে আমাদের সমাজের মধ্যে যেই অবস্থাটা তৈরি হচ্ছে, তারা বলে আমরা যদি জিয়াফত না খাওয়াই, মানুষকে যদি 3 দিন আর 7 দিন আর 40 অনুষ্ঠান না করি, মানুষে কি বলবে? এই যে মানুষে কি বলবে, মানুষকে সন্তুষ্ট করার জন্য যে আপনি জিয়াফতটা করলেন, এটা শিরিকের কাজ করলেন। আল্লাহর সাথে মানুষকে শরীক সাব্যস্ত করার কারণে আপনিও মুশরিক। এবং এই কথাগুলো বলার কারণে আপনারা দেখবেন এরা চেইতা উঠে। আজকে ফজরের সময়, তালিমের সময় এই হাদিসটা পড়ছি, এখানে ফাজাইলে আমলে এই হাদিসটা আছে। এগুলো তো পড়েন না, বাড়িতে তালিমের ব্যবস্থা করেন না। কোনো ব্যক্তি যদি লোক দেখানোর জন্য কোনো কিছু করে, সে টাটকা মুশরিক। মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু করা, এটা শিরিকি কাজ। করতে হবে কার সন্তুষ্টির জন্য?
আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে ইহুদিরা আমাদের শত্রু, যারা মুশরিক তারাও আমাদের শত্রু, যারা শিরিক করে। এই যে লাইলমা মিয়ার বাড়িতে যে গান হইল, তারা তো প্রকাশ্যভাবে সেজদা নেয়, সেজদা নেওয়ার পরে এরা আল্লাহর সাথে শরিক করে। এই যে মুশরিকগুলো, এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যে আবার জাকাতও দেয়, সব কিছু ঠিকঠাক করে, মুখে দাড়িও রাখে, কিন্তু আবার শিরিকও করে আল্লাহর সাথে। ঈমানবিহীন তারা মৃত্যুবরণ করবে, টাটকা মুশরিকদের কাতারে গিয়ে দাঁড়াবে তারা। এই জন্য সাবধান, কথা বলার পূর্বে সবসময় চিন্তা ফিকির করবেন যে কার পক্ষে আপনি কথাটা বলতেছেন, চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইমানদারদের জন্য দুই শ্রেণীর মানুষ এই পৃথিবীর মধ্যে সবচাইতে শত্রু, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এই জন্যই তারা আমাদেরকে নির্যাতন, জুলুম, অত্যাচার আমাদের উপরে বিভিন্নভাবে তারা নির্যাতন করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু এবং মিত্র চেনার মতো তৌফিক দান করুন, সকল বলেন আমিন। 16 নাম্বার, এরা মানুষকে সঠিক ধর্ম থেকে বাধা দেয়। সঠিক দিন পালন করার জন্য তারা মানুষকে যেভাবে সম্ভব সেভাবেই তারা বাধা দেওয়ার চেষ্টা ফিকির করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চরিত্রটা উল্লেখ করেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 109 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্য থেকে অধিকাংশ আহলে কিতাব তারা চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম বাদা ঈমানিকুম কুফারা, ঈমান আনার পরে তোমাদেরকে কুফুরির দিকে ফিরিয়ে নিতে। তারা এটা চায় যে তোমরা যে ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমরা যেন আবার কুফরি করো, এটা আহলে কিতাবরা দাবি করে। এবং তারা সদা সর্বদা চেষ্টাও করে যে কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো যায়, কিভাবে মুসলমানদেরকে ইহুদি বানানো যায়। এই জন্য দেখবেন খ্রিস্টান মিশনারি নামে একটা চক্র আছে, গরিব দুর্বল মুসলমানদেরকে টাকা দিয়ে খ্রিস্টান বানানোর চেষ্টা ফিকির করতেছে। পার্বত্য অঞ্চলে আপনি যান, সেখানে দেখবেন অনেক মুসলমানদেরকে টাকা দিয়া তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। এবং এটা তারা আশা করে এটা আল্লাহর কথা, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের অধিকাংশরা চায় তোমাদেরকে, লাউ ইয়ারুদ্দুনাকুম বাদা ঈমানিকুম কুফারা, ঈমান আনার পরে যদি তোমাদেরকে কুফুরির দিকে ঠেলে দেওয়া হতো তাহলে তারা অনেক খুশি হইতো। এটা তারা চায়। এটা কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের অন্তরের হিংসার কারণে। এই পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে, ইহুদিদের মধ্যে সবচাইতে বেশি হিংসা কাজ করে। হিংসার কারণে ইমানদারদেরকে তারা সঠিক ধর্ম থেকে তারা ফিরিয়ে আনতে চায়। তারা চায় যেন যারা এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম পালন করে তারাও যেন আমাদের মতো আহলে কিতাব হয়ে যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। মনে রাখবেন, আহলে কিতাব যারা, ইহুদি যারা, খ্রিস্টান যারা, এরা কখনো আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন 120 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী মুহাম্মদ, এই ইহুদিরা, এই খ্রিস্টানরা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না। এই কথাটা কার? আল্লাহ বলেছেন, লান তারদা, কখনো সন্তুষ্ট হবে না আপনার প্রতি। কে সন্তুষ্ট হবে না? ইহুদিরা, খ্রিস্টানরা। কতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আপনি তাদের ধর্ম অনুসরণ না করবেন, তাদের মিল্লাতের অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত ইহুদিরা, খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি যদি ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট না হয়, তাহলে আমি আপনি সলিমুদ্দি আর কলিমুদ্দি, আমাদের চরিত্রের মধ্যে যত লুংরামি, আমাদের প্রতি কি ইহুদি খ্রিস্টানরা কখনো সন্তুষ্ট হবে? কখনো সন্তুষ্ট হবে না। কিন্তু দেখেন, আমরা কিন্তু ইহুদিদের চরিত্রগুলোই এখন নিজেদের ভিতরে ফিট করে নিচ্ছি। যা কিছু আছে আমাদের জীবনের পরতে পরতে ইহুদিদের চরিত্রগুলো এখন আমাদের ভিতরে ঢুকে গেছে। অথচ আল্লাহ বলেছেন, ইহুদিরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, খ্রিস্টানরাও তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন। কেন জানিয়েছেন? যেন আমরা ইহুদিদের চরিত্র থেকে বের হতে পারি। 17 নম্বর, ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখবেন। দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে। 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তারা দাজ্জালকে সাহায্য সহযোগিতা করবে। দাজ্জাল আসবে, এটাও আসবেই। তো এই যে অবস্থাটা চলছে বর্তমানে, তাদের পক্ষ থেকে এই কথাটা বলা হচ্ছে, আমাদের একটা মাসিহ আসবে। মাসিহ দুইজন, একটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, যেটা হলো ঈসা আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে মাসিহেদ দাজ্জাল। খ্রিস্টানদের দাবি যে তাদের একটা মাসিহ আসবে, এটা হলো মাসিহেদ দাজ্জাল। আমাদেরও দাবি একটা মাসিহ আসবে, সেটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। এই দুইজনে আসবে।
খ্রিস্টানরা এখন যে এই যে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন জুলুম অত্যাচার করতেছে, তাদের দাবি তাদের মাসিহ যে আসবে, তাদের এই প্ল্যাটফর্মটা তারা তৈরি করতেছে, তাদের মাসিহ এসে যেন সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য তারা গাজার মুসলমানদেরকে মেরে এই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। দেখবেন এই গাজার মুসলমানদেরকে যে হত্যা করা হচ্ছে, ইহুদিদের যে চরিত্রগুলো, তারা এটাকে কোনো পাপই মনে করে না, তারা এটাকে নেকের কাজ মনে করে এবং বলতেছে যে আমাদের যে মাসিহ, আমাদের যে ইমাম আসবে, সেই ইমামের জন্য আমরা এটাকে প্রস্তুত করতেছি। এই সম্পর্কে একটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 7282 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াতবাউ দাজ্জাল মিন ইয়াহুদিন আসবাহানা 70 আলফান। 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তারা আসবাহান নামক জায়গা থেকে আবির্ভাব হবে। আলাইহিমুত তয়ালিসাতু, তাদের শরীরে থাকবে তয়ালিসাতু, কালো চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দাজ্জালের অনুসারী হবে তারা আসবাহান সম্প্রদায়ের হবে। আসবাহান যে একটা জায়গার নাম, সেই জায়গা থেকে তারা বের হবে এবং তাদের শরীরের মধ্যে থাকবে কালো চাদর। এই হাদিসটা আমি যখন পড়ি আমি আশ্চর্য হলাম। এই যে আসবাহান, আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন যে আসবাহান জায়গাটা কোথায় আছে, যেই জায়গার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে আসবাহান নামক জায়গা থেকে 70,000 ইহুদি বের হবে যারা দাজ্জালের অনুসারী হবে। আপনি যদি এটা ইন্টারনেটে সার্চ দেন দেখবেন এটা ইরানের মধ্যবর্তী একটা জায়গার নাম, যে ইরানকে আপনারা বন্ধু রাষ্ট্র মনে করেন যে আমাদের পক্ষে কথা বলতেছে, এই ইরানের মধ্যবর্তী একটা জায়গার নাম হচ্ছে আসবাহান। সেইখানে বর্তমানেও ইহুদিরা বসবাস করে এবং অনেক ইহুদি, ইসরায়েলে যত ইহুদি বসবাস করে এর চাইতে ডাবল ইহুদি বসবাস করে এই যে আসবাহান গোত্রে। এবং আপনি যদি ইরানের শাসকের দিকে লক্ষ্য করেন তাদের শরীরের মধ্যে দেখবেন কালো চাদর আছে। তাহলে এবার হাদিস থেকে মিলান, দাজ্জাল যে বের হবে এটা কোথা থেকে বের হবে? দাজ্জাল তো বের হবে আফগানিস্তান এবং ইরানের বর্ডার একটি অঞ্চলের নাম হচ্ছে খোরাসান, সেই খোরাসান থেকে দাজ্জাল বের হবে এবং তাদের অনুসারী হবে আসবাহান গোত্রের লোক, এলাকার লোক। যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ, ওই দেশটার ইরানের একটা প্রদেশের নাম হচ্ছে আসবাহান, সেখানে ইহুদিরা বসবাস করে। এবং বর্তমানে যারা ইরানের নেতা খেতা আছে তাদের শরীরের মধ্যে কালো চাদর আছে। এবার আপনি চিন্তা করেন তো দেখি হাদিস কোন দিকে যায়। এতদিন পর্যন্ত তো ইসরায়েলের যারা ইহুদি তাদের দিকে আমরা তাক লাগিয়ে তাকিয়েছিলাম, এরাও দাজ্জালের অনুসারী হবে। তবে সবচাইতে বেশি আসবাহান যে জায়গাটা হাদিস থেকে পাওয়া যায়, এই জায়গার ইহুদিরা দাজ্জালের অনুসরণ করবে এবং সেটা ইরানের মধ্যে অবস্থিত। যে ইরান আমাদের পক্ষ হইয়া ইসরায়েলের বিপক্ষে একেবারে গোলাবারুদ তাক লাগিয়ে দিচ্ছে, গসতেছে, শুধু মারবে, কখনো মারবে না এরা। এবং ইরানের অধিকাংশ হলো শিয়া, আর শিয়া ইসনে আসা হচ্ছে কাফের, এরা মুসলমান না। তাদের 12টা ইমাম আছে। আপনি খমিনির একটা কিতাব পাওয়া যায়, সেই কিতাব পড়বেন, অধ্যয়ন করবেন। তারা বলে যে আমাদের একজন ইমাম আসবে। সেই ইমামটা কোন ইমাম? তারা বলে যে আমাদের ইমাম গোপনে আছে, আত্মপ্রকাশ করবে, এই ইমামটাই দাজ্জাল। এটা ইরানের যারা শিয়া তারাও বলে। ইরান যে আমাদের বন্ধুরাষ্ট্র বিষয়টি এমনও না, এরা দাজ্জালের অনুসারী হবে, এটাই চূড়ান্ত কথা। এই জন্য সূত্র মিত্র আমাদেরকে চিনতে হবে, চিনে জেনে শুনে বুঝে আমাদেরকে পক্ষে থাকতে হবে। তাহলে এই যে ইরানের যে চরিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিন যাবৎ আরেকবার যখন ইসরায়েলরা ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে তারা অনেক স্ট্যাটাস দিয়েছে যে আমরা এ হ্যান করবো ত্যান করবো, কিছুই করে নাই। এখন যে মারতেছে কিছুই করে না, এরা আপনার পক্ষে থাকবে না। তা বর্তমান সময়ের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত ফেতনা ফাসাদ সব কিছু এই ইহুদিদের থেকেই আবির্ভাব, এবং তারা চায় যেন আমরা অশান্তির মধ্যে থাকি। মনে রাখবেন, আমরা যারা বাংলাদেশে বসবাস করতেছি, আপনি ভাবতেছেন যে আমাদের কারো পক্ষে থাকার দরকার নেই, আপনি এই বলে বেঁচে যাবেন, বিষয়টি এমন না। আপনার উপরে যুদ্ধ চাপানো হবে। এখন এই যে ইন্ডিয়া পাকিস্তানের উপরে আক্রমণ করেছে, বাংলাদেশের উপরে আক্রমণ হবে, এটা আপনি না চাইলেও হবে। একটা হাদিস আপনাদেরকে বলি, যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন, হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হচ্ছে গাউজাতুল হিন্দ। এমন একটা যুদ্ধ হবে যারা এই যে গরু পূজারী যারা হিন্দু, তাদের সাথে একটা মুসলমানদের যুদ্ধ হবে। সারা বিশ্বের মুসলমান একদিকে, হিন্দু সম্প্রদায় একদিকে, এই একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধটা সামনে আসতেছে। এই যুদ্ধের মধ্যে যারা মুসলমানদের পক্ষ হয়ে অবস্থান করবে
সাহাবী কেরাম খন্দকে, ওহুদে, বদরে শহীদ হয়ে যেই মর্যাদা লাভ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আমার উম্মতের মধ্যে যারা গাওজাতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করবে, মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করবে, তারা যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাদেরকেও শহীদের মর্যাদা আমাদের সাহাবী কেরামের মতোই দিবেন। সেই যুদ্ধটা সামনে আসতেছে, এটা লাগবে অবস্থা। আপনি যদি হিন্দুদের অবস্থা দেখেন, বর্তমান সময়ে যে ইন্ডিয়ার মধ্যে উগ্রবাদী হিন্দু, মুসলমানদের মুখে দাঁড়িয়ে জয় শ্রীরাম জুড়ে জুড়ে তাদেরকে বলাচ্ছে, পিটিয়ে বলাচ্ছে। বুরকা পরিহিতা নারী, তাদেরকে বুরকা খুলে অপমান, লাঞ্ছিত, বঞ্চিত করতেছে, নির্যাতন করতেছে, গোবর মুখের মধ্যে দিয়ে দিচ্ছে, তাদের মুখের উপরে গরুর চেনা দিয়ে দিচ্ছে। কেন? কারণ হচ্ছে একটা যুদ্ধ লাগবে, আপনি না চাইলেও সে যুদ্ধ হবে। এটা আপনি যদি নাও চান যে না আমি যুদ্ধ করবো না, আমি শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধ টুদ্ধ আমার দরকার নাই, সুবহানাল্লাহ মসজিদে কোনায় বসবো আর চেলচেলায় জান্নাতে চলে যাব, সম্ভব না। আপনার উপরে এই যুদ্ধ চাপানো হবে, এটা আসবে, এবং এটা রাসূল বলে গেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন। এই জন্য প্রস্তুতি গ্রহণ করা, রে ভাইয়ের আমার, এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যে গাওজাতুল হিন্দ আসতেছে, মুনাফিক এবং কাফের যারা আছে সকলেই গাওজাতুল হিন্দের বিপক্ষে থাকবে, আর যারা ইমানদার তারাই গাওজাতুল হিন্দের পক্ষে থাকবে। আমরা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? মুমিন। আমরা গাওজাতুল হিন্দের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমরা হিন্দু সম্প্রদায়ের বিপক্ষে। তারা আমাদের মা বোন, আমাদের মেয়েদেরকে ইজ্জত হানি করতেছে, তাদেরকে জুলুম অত্যাচার করতেছে। সজাগ সোচ্চার থাকতে হবে। এরা আপনাদের কখনো বন্ধু না, এরা আপনাদের শত্রু। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আল্লাহ জানিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদিরা যেরকম ভাবে আপনার শত্রু, ঠিক মুশরিকরাও আল্লাহর শত্রু। এই যে যারা চেনাখুর, গোবরখুর, যারা গরুর পূজা করে, গরুকে যারা মা বলে, কুরবানির পশু জবাই করার কারণে ভারতের মধ্যে অনেক মুসলমানদের উপরে নির্যাতন করেছে এরা। এই যে কুরবানি সামনে আসতেছে, আল্লাহ জানে সামনের কুরবানিতে তারা কি করে। এমন একটা অবস্থা তারা তৈরি করে মানুষদেরকে, এই যে ভাই বলেছেন, বাড়ি থেকে উৎখাত করে দিচ্ছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। কেন? কি অপরাধ? কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, তারা সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলেছে আমরা ইসলাম ধর্ম মানি। এই একটা অপরাধের কারণেই তাদের উপরে মুশরিকরা খেপে আছে। যত ধরনের এই পৃথিবীর মধ্যে কুফফাররা বসবাস করে তারা খেপে আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সমস্ত কাফের শক্তি হচ্ছে এক, সকলেই মিলে তোমাদের বিপক্ষে লাগবে, সকলেই মিলে। এই পৃথিবীর মধ্যে যত কাফের আছে সবাই একে অপরের বন্ধু, সবাই মিলে আমার আপনার বিপক্ষে অবস্থান করবে। এটা শেষ জামানায় হবে এবং বর্তমানে হচ্ছে। এই জন্য আমরা যারা ইমানদার, নিজেদের ইমানকে শক্ত করবেন, পাকাপোক্তা করবেন। কথা বলার পূর্বে এই বিষয়টা ভালোভাবে জেনে নেবেন। বাংলাদেশ এর চক্রান্ত থেকে বাহিরে না। বাংলাদেশে আপনি দেখবেন টুপিওয়ালা, দাড়িওয়ালা যারা যেই সমস্ত কাজগুলো করে, এইগুলো মিডিয়া কখনো সামনে তুলে ধরে না, হাইলাইট করে না। কিন্তু রামেরা আর বামেরা, শাহবাগীরা মাত্র 7-8 জন রাম এবং বাম শাহবাগে যদি অবস্থান করে, সেইখানে এই শাহবাগীদের চাইতে মিডিয়া বেশি চলে আসে। কেন? কারণ কি? কারণ তারা আপাদমস্তকে এই যে ইসলামের বিপক্ষে, তারা ইসলামের বিপক্ষে কাজ করে। এই যে বর্তমানে আপনারা দেখেছেন যে নারী বিষয়ক যে সমস্যাটা চলছে, এই বিষয়ের মধ্যে মাত্র 0.001% নয়। তারা বলতেছে বেশ্যাদেরকে যৌনকর্মী বলে সাপোর্ট দিতে হবে, তাদেরকে অধিকার দিতে হবে। একটা মেয়ে তার যৌবন টাকার বিনিময়ে বিক্রি করে দিবে। বেশ্যা, যেটাকে আমরা ঘৃণা করি, সমাজে যাদের কোনো মূল্যায়ন নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কোরআনে আছে লা তাকরাবু জিনা, জিনার কাছেও যায় না। এই বেশ্যা আবৃত্তি যেটা ইসলামে হারাম, মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের মধ্যে মাত্র গুটি কয়েকজন শাহবাগী নাস্তিক আস্তিকরা এখন আমাদের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। দেখুন সমস্ত মিডিয়া তাদের পক্ষেই কথা বলতেছে। এবং এটাকে বাস্তবায়ন করার জন্য বর্তমান যে গভর্নমেন্ট, এই গণ অভ্যুত্থানের যে ডক্টর ইউনূস, উনিও এর সুরে তাল মিলিয়ে কথা বলতেছে। না, এটা কখনো হওয়া দেওয়া যাবে না। যদি এটা হয় তাহলে আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, তারা স্বাধীনভাবে নিজেদের যৌবন বিক্রি করবে টাকার বিনিময়ে। এটাকে কেউ পাপ মনে করবে না, তখন এটা তারা স্বাধীনতা মনে করবে। আর এই দেশের মধ্যে তখন এটা আইন চালু হয়ে যাবে। এবং আমাদের যুব সমাজ এখন যেই রকমভাবে ধ্বংস, এর চাইতে বেশি তারা ধ্বংস হয়ে যাবে। তাদের চরিত্র তখন আর ঠিক থাকবে না। কারণ এর মাধ্যমে কি হবে, বিবাহর যে বিষয়টা, সেই বিষয়টা ধ্বংস হয়ে যাবে, বিবাহ থাকবে না। কেন? আমাদের সমাজে বলে মাংনা মাংনা যদি দুধ পাওয়া যায় তাহলে গরু পালবে কে?
যদি আপনার যৌন খায়েশ যদি 200 টাকার বিনিময়ে যদি আপনি আত্মতৃপ্তি দিতে পারেন, তাহলে বিবাহ নামক অনেক কিছু দিতে হয়, দেনমোহর দিতে হয়, শাড়ি লুঙ্গি দিতে হয়, অনেক কিছু দিতে হয়, তাকে সারা জীবন লালন পালন করতে হয়। এই থেকে যুবকরা বেরিয়ে যাবে, তারা বলবে যে আমাদের বিবাহর দরকার নেই, কারণ যৌবন তো তারা অন্যত্র ক্ষয় করতে পারতেছে। এই জন্য এটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সকল মুসলমানদের ইমানি দায়িত্ব এই পৃথিবীর মধ্যে কোরআনকে বাস্তবায়ন করা, এটা ইমানি দায়িত্ব। যখনই কোরআন বাস্তবায়ন হবে তখন এই যে রামেরা আর বামেরা এই সমস্ত কথা বলার দুঃসাহস পাবে না। এখন দুঃসাহস কিভাবে পায়? দুঃসাহস পাওয়ার একমাত্র কারণ হলো গণতান্ত্রিক দেশ, এই দেশের মধ্যে সবারই কথা বলার অধিকার আছে, সেই হিসাবে তারাও কথা বলে এবং মিডিয়া তাদেরকে হাইলাইট করে, তাদের বিষয়টাই বাস্তবায়ন হয়। আমরা যারা কোরআন এবং হাদিসের কথা বলি, আমরা যারা 92% মুসলিম এই সমাজের মধ্যে বসবাস করি, আমাদের কথার 4 পয়সার দামও নাই। এই জন্য এই পৃথিবীর মধ্যে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত তিনি আমাদেরকে রেখে গেছেন, সেই শরীয়ত বাস্তবায়ন করতে হবে। এই জন্য যদি নিজের জীবন দিতে হয় জীবন দিবেন, রক্ত দিতে হলে রক্ত দিবেন, মাল দিতে হলে মাল দিবেন, যদি সন্তানকে এতিম করতে হয় এতিম করবেন, যদি স্ত্রীকে বিধবা করতে হয় বিধবা করবেন। এরপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য প্রতিটা মুসলমানের সামনের কাতারে থাকতে হবে, ঠিক কিনা ভাই? এই কথা বলতে হবে। এই জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি হবে, এই জমিনের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে কোনো নাস্তিক, কোনো আস্তিক, কোনো শাহবাগী যদি সেই দিকে কোনো কথা তুলে, 92% মুসলিম আমরা তাদেরকে কঠিন হস্তে প্রতিহত করব ইনশাল্লাহ। আমরা চাই আমাদের এই দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হোক। চান তো আপনারা? সকলে চান তো? আমরা চাই এই সমাজের মধ্যে কোরআনের বাস্তবায়ন হোক। কোরআনের বাস্তবায়ন যদি হয় তাহলে কি হবে? সকলের যে অধিকার, সেই অধিকার সকলেই বুঝে পাবেন, কারো উপরে জুলুম করা হবে না, সকলেই সকলের অধিকার বুঝে পাবেন। এখন তো এই যে গণতন্ত্রের কারণে একদল খাইছে আরেক দল রেডি আছে, মিজানুর রহমান আল আজহারি সাহেব বলছিলেন, তখন একদল গায়ে মাখায়া খুব হস্তনস্ত করছে, আজহারি সাহেবের বিপক্ষে লাগছে। বাস্তবে তাই। চাঁদাবাজি কারা করে? ইতিপূর্বে যারা চাঁদাবাজি করতো, যারা ছিল পলাতক, এখন তারা প্রকাশ্য বাইশা, তারা এখন চাঁদাবাজির মধ্যে লিপ্ত, ঠিক কিনা? চাঁদাবাজি যদি বন্ধ করতে চান তাহলে অবশ্যই এই পৃথিবীর মধ্যে কোরআনের বাস্তবায়ন করতে হবে, এর বিকল্প আর কোনো রাস্তা নাই। তাহলে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি করতে আসে তাহলে কোরআনের বিধান অনুযায়ী তার বিচার করা হবে। এই সমাজের মধ্যে যদি কোরআনের বাস্তবায়ন করতে চান, এখন যারা বলে যে বেশ্যাদেরকে টাকা দিতে হবে, তাদেরকে যৌনকর্মীর সার্টিফিকেট দিতে হবে, ইসলাম বলে বিবাহের আগে যদি কোনো ব্যক্তি জিনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, বিবাহ করার পরে যদি কোনো ব্যক্তি জিনা করে পাথর মেরে হত্যা করতে হবে, বিধানটা কার? আল্লাহর বিধান। সমাজের মধ্য থেকে জিনা চলে যাবে, সুদ চলে যাবে, ঘুষ চলে যাবে, চুরি চলে যাবে, ছিনতাই চলে যাবে। একটাই সমাধান, কোরআনের বিধান এই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই জন্য ইহুদিরা চাই আমরা যেন কোরআন থেকে দূরে চলে যাই। ইহুদিদের কোনো দল ফুটবলের মধ্যে নাই, আছে কি? আপনারা যারা খেলা দেখেন আছে, তারা চায় আমরা যেন খেলা নিয়ে পড়ে থাকি, আমরা যেন বিভিন্ন গান বাজনায় মত্ত থাকি, আর তারা সব কিছু এখন নিয়ন্ত্রণ করতেছে। তাদের কোনো ইহুদিদের কোনো দল ক্রিকেটের মধ্যেও নাই, আছে কি? ক্রিকেটের মধ্যে কোনো ইহুদিদের দল আছে? আছে ইসরায়েলের দল? নাই। তাহলে মুসলমানদের দলের অভাব নাই। বাংলাদেশের জন্য আপনি সব কিছু করেন, বাংলাদেশের এক প্লেয়ারের জন্য আপনি সব ত্যাগ করতেছেন, ট্যাটার দিতেছেন, হ্যান করেন গা ত্যান করেন গা। এই ইহুদিরা চায় আমরা যেন খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকি, আর তারা আরামসে যেন আমাদেরকে মারতে পারে। এজন্য সজাগ সচেতন থাকতে হবে। ইনশাল্লাহ ইহুদিদের আরও কিছু বদ চরিত্র আছে, আগামী জুমাতে এই সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদিদের চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।